আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শান্তির বাজারে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় শুরু হয়েছে রিজনাল লেভেল 37তম ইউথ পার্লামেন্ট কম্পিটিশন 2026-27। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার KVS সত্যভীর সিং, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার প্রিন্সিপাল রাজেশ মীরা এবং বিলোনিয়া জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল রিচা শর্মা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রমোদ রিয়াং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন। তিনি বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সংসদীয় কার্যপ্রণালী, নেতৃত্ব এবং বক্তব্য উপস্থাপনের দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে তাদের অনেকেই বিভিন্ন প্রশাসনিক পদে কিংবা রাজনীতিতে যুক্ত হয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। 37 রিজনাল লেভেল ইউথ পার্লামেন্ট কম্পিটিশন আছে 2026-27। এটা অ্যাকচুয়ালি সারা নর্থ ইস্ট থেকে আছে, এখানে কেন্দ্রীয় বিদ্যালয় আছে, ওইখান থেকে এরা স্কুল লেভেল থেকে শেষ করার পরে একটা স্টেট লেভেলে আছে। তো আজকে আমরা শান্তির বাজার কেন্দ্রীয় বিদ্যালয় মানে সৌভাগ্য আমরা যে এরকম একটা বড় প্ল্যাটফর্ম যে আমরা সুযোগ পেয়েছে আমরা শান্তির বাজার বিধানসভাতে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়েতে। তো আমি যারা পার্টিসিপেন্ট যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যাতে তারা ভবিষ্যতে যাতে তারাও কেউ এখান থেকে রাজনীতিতে তারা পাও দিতে পারে, কেউ মিনিস্টার হিসাবে, কেউ MLA হিসাবে, কেউ MP হিসাবে, কেউ পঞ্চায়েতের প্রধান হিসাবে বা মেম্বার হিসাবে, পৌর পরিষদ হোক বা জেলা পরিষদ হোক, এখান থেকে ওরা ওই জায়গাতেই ওই লেভেলে যাবে। তো আজকে আমরা দেখছি গত আমরার সময় আমরা এরকম স্কোপ সুযোগ পাইনি, কিন্তু এবার আমরা দেখেছি অনেক পোলাপান, এই যে বাচ্চারা ইউথরা এরা স্কুল থেকে কম্পিটিশন হয়, প্রত্যেক জোনাল থেকে কম্পিটিশন হয়, এইভাবে সাব ডিভিশনাল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এইভাবে করে এরা বিধানসভাতে গিয়ে ডিবেট হয়, কনস্ট্রাকটিভ নিয়ে আলোচনা হয়। তো এটা একটা তারার লেগে কি একটা প্ল্যাটফর্ম। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে আমি শুভকামনা করি যাতে এই প্রোগ্রামে যারা আছে যাতে সুন্দর করে এই প্ল্যাটফর্মটাকে তারা যাতে কাজে লাগাতে পারে। ধন্যবাদ।